তো বেসিক্যালি ধরুন যারা ক্লাসিক্যাল ডান্স শিখছে বা করছে, তারা যদি এখন হঠাৎ তাদের ইচ্ছা জাগলো যে আমি ওয়েস্টার্ন বা হিপ হপ এটা সবই এর মধ্যে ইনভলভ হতে চাইছি, তো তার জন্য তার কি খুব ইজি হবে ব্যাপারটা, মানে শেখাটা, না খুব টাফ হবে? মানে কি, মানে আপনার কি মনে হয় এটা? দেখো, ফার্স্ট অফ অল আমি যেটা একটা কথা বলতে চাই সবার প্রথম, যে ক্লাসিক্যাল হলো মাদার, ঠিক আছে? আমি ডান্সের তো সবার প্রথম আমি নিজে কনসিডার করি যে ক্লাসিক্যাল হলো একদম রুটস, ঠিক আছে? যার রুটসটা অলরেডি স্ট্রং আছে, আমার বক্তব্য সে তো অলরেডি একটা স্টেজ আগিয়ে রয়েছে, তার ডান্সের সম্বন্ধে মিনিমাম অন্তত আইডিয়াটুকু রয়েছে, বা তার সে ক্যাচিং পাওয়ারটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কারণ সে বেসটা শিখেছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা ক্লাসিক্যাল ডান্সার অবশ্যই, সে যদি আমি একটা ওয়েস্টার্ন যদি সে মানে করতে চায়, তার সাথে অ্যাডিশন করতে অবশ্যই করতে পারে, কেন করতে পারে না? আর তো আমি ওয়েস্টার্নটা যখন শেখাবো, আমি তো বেস থেকে শেখাবো। আমি তো এবারে হুট করে আমি গিয়ে একটা হিন্দি গানে নাচিয়ে দিলাম, আমি তো ওরকম করি না। আমি করি কি, আমি যখন আমার স্টুডেন্ট কোনো এরকম, আমার কাছে অনেকজন এসছে যারা ক্লাসিক্যাল শেখে, স্যার আমি ক্লাসিক্যাল শিখেছি 2 বছর, কিন্তু আমি ওয়েস্টার্নের সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা, তোমার তো বেসটা রেডি, তাহলে আমি তোমাকে অবশ্যই করতে পারবো। সো দ্যাটস ওয়াই কি তখন আমরা কি আস্তে আস্তে ফাউন্ডেশনসগুলোকে ছোট ছোট করে বোঝাই, বা রিদিম সেন্সটা, মিউজিক্যালিটি সম্বন্ধে কী করে মিউজিকটাকে বুঝতে হবে, চিনতে হবে, সেইটাকে প্রপারলি বুঝিয়ে তারপরে আমি হলো আস্তে আস্তে হলো কোনো কোরিওগ্রাফি বা কোনো প্যাচেসের ওপর আমি পুরো কোরিওগ্রাফি মানে কন্টিনিউ করাই। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে যারা ক্লাসিক্যাল ডান্সার, তাদের জন্য অবভিয়াসলি ইটস ভেরি, মানে অনেকটা ইজি হবে কম্পেয়ার টু একদম যারা একদম নন ডান্সার, মানে কিচ্ছু জানে না, তাদেরকে হয়তো আমাকে একটু রিলেট করাতে সময় লাগবে। বাট ক্লাসিক্যাল ডান্সার অলরেডি তালের সম্বন্ধে জানে, অলরেডি মানে বলেছে অলরেডি, তো তারা অবভিয়াসলি রিলেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিরকম এজ থেকে ক্লাসিক্যাল ডান্স বা ওয়েস্টার্ন ডান্স এটা করাটা ইজি হয় আর করাটা উচিত, আর মোটামুটি কত এজ অবধি কন্টিনিউ করা যায় বলে আপনার মনে হয়? দেখো, এটার মধ্যে আমি একটা বিগ প্র্যাকটিক্যাল একটা কথা আমি বলতে চাই, মানে একদম প্র্যাকটিক্যাল টু এভরিওয়ান। এটা মন খারাপের কোনো ব্যাপার নেই, বা আমি করতে পারবো না, এটা না। ফার্স্ট অফ অল, তোমার যদি মনের ইচ্ছা থাকে, তোমার যদি ইচ্ছা থাকে যে আজকে আমি শিখবো, তুমি শিখতে পারো। মনের ইচ্ছা তো একটা বড় জিনিস, ঠিক আছে? তোমার উইল পাওয়ার, আমি সবসময় বলি এটা। আমার কাছে এরকমও আসে যারা হলো বলিউড ডান্স শিখছে আমার কাছে, বা বলিউড ক্লাসেস করছে, তারা হয়তো অনেকজন আছে 40-45 এরকম এজে আসছে, মানে বলছে স্যার অনেক দিন ইচ্ছা ছিল, কিন্তু সব সংসারের চাপে স্যার করতে পারিনি, তো স্যার আমি করতে চাই বা কন্টিনিউ করতে। তাদের জন্য একটা টিচিং এর প্যাটার্নটা আলাদা। এবারে ভাবো, যারা আমার কাছে ফর এক্সাম্পল আসছে 20-16 এরকম এজে আসছে, দিস ইজ দি রাইট টাইম টু লার্ন হিপ হপ ডান্স অর মানে ফাউন্ডেশনস। কেন আমি বলি, কারণ এটার মধ্যে পারফেকচুয়ালি কিছু স্টাডি মেটেরিয়ালস আছে, কিছু তাদের অরিজিন সম্বন্ধে জানার জন্য তাদেরকে মিনিমাম তো আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। আমি একদম ভাবো, একদম 5 বছরের একটা বাচ্চাকে আমি যদি এখন এইসব দিতে যাই, সে তো অবভিয়াসলি মানে কানেক্ট করতেই পারবে না। কিন্তু মিনিমাম একটা লার্নিং এজ, ফর এক্সাম্পল আমার যেটা বেস্ট মনে হয়, যদি ভাবো ক্লাস 7-8, বা ভাবো আম, ওরকমই টাইমটা বলতে পারো 7-8, যখন একটু বাচ্চা একটু বুঝতে শিখবে, আমার মনে হয় তখনই ইজ দি রাইট টাইম টু স্টার্ট আ জার্নি ইন হিপ হপ জার্নি। আর যদি ক্লাসিক্যাল বলি, ক্লাসিক্যাল এমন একটা ফর্ম, ক্লাসিক্যাল একদম ছোট বাচ্চা যদি 3 বছর বয়স থেকে যদি স্টার্ট করে দেয়, মানে তাহলে তো বলবো মানে হলো একটা, মানে হলো সোনার কাঠি বলে না, সোনার কাঠি আমি টাচ করে নিয়েছি, সোনার কাঠিটা শিখছি। সোনার কাঠি এবার যদি প্রপার শিখি, পরবর্তীকালে আর আমার কোনো অসুবিধা হতে পারে না। সো দিস ইজ দি থিং অফ লার্নিং। আর আমি যেরকম করি, আমার ইনস্টিটিউশনের একটু কথাটা বলি, যে আমি যেরকম করি কি, অনেকজন যারা আসে বাচ্চারা যখন আমার এখানে অ্যাডমিশন নিতে আসে, আমি তাদেরকে বলি যে 3টে কোর্স স্টাইলে খুব দরকার আজকের ডেটে দাঁড়িয়ে। 3টেতে তোমার ফিজিক্যালি তোমাকে প্রিপেয়ার্ড হওয়া, মানে তোমাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড হওয়া খুব দরকার। সেটা হলো, একটা হলো ক্লাসিক্যাল ফর্ম, ওয়েদার ইট কুড বি ভারতনাট্যম, কত্থক, ওডিসি, আরও যত ফর্ম আছে, যে কোনো একটা ক্লাসিক্যাল ফর্ম আমি সাজেস্ট করি। তার সাথে আমি সবসময় সাজেস্ট করি ওয়েস্টার্ন ডান্স। এবার ওয়েস্টার্ন ডান্সের মধ্যে দেখো, পার্টিকুলারলি আমি তো কারণ হিপ হপের একদম করে যেতে পারবো না, একটা ছোট্ট বাচ্চা 3 বছরের বাচ্চাকে আমি তাকে আগে ওয়েস্টার্ন মানে মানে পারফরমেন্স, যেরকম সেটা বলিউড গানে হতে পারে, সেটা হলো তোমার ভাবো তোমার কোনো মারহাটি সঙ্গে হতে পারে, একটা বেসিক্স একটা আমি হলো তাদেরকে একটা নলেজ হলো গ্রো আপ করি যে ওয়েস্টার্ন ডান্সটা এরকম হয়, বা একটু ইংলিশ গানের ওপর ওয়েস্টার্ন ডান্স, একটা বেসিক্স তাদের নলেজ আমি রেডি করি। আর আরেকটা জিনিস আমি বলি, ফ্লেক্সিবিলিটি পারপাস হলো জিমনাস্টিক। এই 3টে যখন একটা বাচ্চা প্রপারলি ট্রেন্ড হবে বা শিখবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, ও ফরওয়ার্ডলি যখন লাইফে যখন যাবে,
তখন যে কোনোটাতে যদি মাস্টারিও করতে চায় সেটাতেও ইজি হবে, বা তিনটেকে ধরেও যদি নিজেকে যদি করলি প্র্যাকটিস করে সেটাতেও সাকসেস পাবে, কারণ প্রপারলি এই জিনিসটা ছোটবেলা থেকে শিখে এসছে। তো লার্নিংটাকে এমনভাবেই নিতে হবে, তুমি যেইভাবে প্ল্যানিং ধরে নেবে সেইভাবে তুমি আগাতে পারবে। যত তাড়াতাড়ি স্টার্ট করতে পারবে, ওই যে আর্লি কেনা একটা কথা আছে না, আর্লি ইউ ওয়েক আপ আর্লি ইউ রাইজ, মানে তুমি তত মানে সাকসেস পাবে। আমি এক্স্যাক্টলি টার্মটা আমার এখন মাথায় আসছে না, বাট ওই টাইমিংটা আমি বলবো যে তুমি যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি তুমি সাকসেস পাবে। দ্যাটস দ্য থিং। সো এটা যদি আরেকটা ব্যাপার তোমার কাছে আসি, যে যদি তুমি এজ পারপাস বলো, এজ পারপাস আমার মনে হয় যে ওই যে বললাম, তুমি একটা হিপ হপ ডান্সার হিসাবে বা ক্লাসিক্যালটা, যেমন আমি দেখেছি অনেক ওল্ডিস যারা আছে তারাও করছে, কারণ ক্লাসিক্যালটা ইজ আ কোর থিং। আমি ওটা বললাম না, ওটা তুমি করতে পারো, মানে পরবর্তীকালেও চর্চা রাখতে পারো। হিপ হপেরও চর্চা রাখতে পারো, আজকে তুমি হিপ হপের যারা ওজিস আছে তারাও এখন চর্চা রাখছে। ওটা ওই উইল পাওয়ারের ওপর ডিপেন্ড করে। আর তুমি ভাবো এরকম, আমি তোমাকে বলছি, তুমি তো ছোটবেলা থেকে জিনিসটাকে, তোমার বডিটাকে ট্রেন করে এসছো, এবারে ও যত বয়সও হবে তাও ও নিজেকে মেনটেন রাখার চেষ্টা করবে, কারণ তোমার বডি অলরেডি সেই জায়গাটাতে রয়েছে, বা সেই জায়গাটা অলরেডি সারাক্ষণ সে এরকমভাবেই প্র্যাকটিস বা এরকম ট্রেনিংয়ের থ্রুতে গেছে। তো আমার পার্টিকুলারলি মনে হয় আমি এটা কোনো আমি এজ গ্রুপে আমি বাঁধবো না, আমি একটা জিনিসই বলবো, যে এটা যদি তোমার যদি উইল পাওয়ার থাকে শেখার বা করার, তুমি করতে পারো। কেন করতে পারবে না? অবশ্যই করতে পারবে। কিন্তু ওইটা বললাম যে শেখা যদি এখন স্টার্ট করো 40 বয়সে, সেটা হবে না। কিন্তু তুমি একদম যে কোর থেকে যদি স্টার্ট করো, ভাবো 10 বছর থেকে তুমি স্টার্ট করছো, বা তুমি ভাবো কলেজে উঠেছো, কলেজ থেকে তুমি এবারে কোর স্টাইলটা শেখার চেষ্টা করছো বা স্টার্ট করেছো, তারপরে গিয়ে তোমার তো বডি অলরেডি ট্রেন, তখন তুমি লাস্ট পর্যন্ত পেয়ে যাবে, যতদিন তোমার উইল পাওয়ার থাকবে, করার চেষ্টা থাকবে। কারণ আর্টিস্টরা ভেতর থেকে কখনো মানে যতক্ষণ না মরে যাবে ততক্ষণ আর্টিস্টের আর্টিস্টই কখনো শেষ হয় না। এটা হলো আর্টিস্ট। আর আর্টিস্টদের কাজ দেখবে সারা জীবন থেকে যায়। তুমি এটা দেখবে যে আর্টিস্টরা যেই কাজটা করে যায় আজকে, সেটা দেখবে বিগত পরবর্তীকালেও চর্চা হচ্ছে, পরবর্তীকালেও মানুষ সেটা নিচ্ছে। সো দ্যাটস দি থিং, ইট হ্যাজ নো এজ পার্টিকুলারলি। আমার তো মনে হয় যে তুমি যদি আর্লিতে স্টার্ট করো।